রোহিঙ্গা অপবাদ দিয়ে ধূপগুড়িতে সুপারি ব্যবসায়ীর ওপর হামলা, ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা, পাড়ায় ঘুরে সুপারি বিক্রির সময় হঠাৎই অস্ত্র নিয়ে হামলা, দৌড়ে প্রাণ বাঁচান ব্যবসায়ী লিটন হোসেন। থানায় লিখিত অভিযোগ দায়েরের পর অভিযুক্ত প্রণব দেবনাথ গ্রেপ্তার। রোহিঙ্গা অপবাদ দিয়ে ধূপগুড়িতে সুপারি ব্যবসায়ীর ওপর হামলা, ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা, পাড়ায় ঘুরে সুপারি বিক্রির সময় হঠাৎই অস্ত্র নিয়ে হামলা, কোনো মতে দৌড়ে প্রাণ বাঁচান ওই ব্যবসায়ী লিটন হোসেন। কিন্তু কারা হামলা করলো ডিটেল নেব রনির কাছ থেকে। রনি, দেখো, যেমনটা জানা গিয়েছে ধূপগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডেই হচ্ছে দুই যুবক, তারা হচ্ছে বাড়ি ঘুরে ঘুরে সুপারি গাছ থেকে সুপারি কেনেন, কাঁচা সুপারি, এবং তারা কিনতে গিয়েছিলেন। সেই সময় সেই এলাকারই এক বাসিন্দা তিনি ধারালো অস্ত্র নিয়ে বেরিয়ে আসেন এবং রোহিঙ্গা অপবাদ দিয়ে তাদের উপরে চড়াও হয় এবং এমনকি তাদেরকে হামলা করে এবং প্রাণ ভয়ে তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। এরপরেই ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযোগ দায়ের করার পরে পুলিশ কিন্তু একজনকে গ্রেপ্তার করেছে, যেমনটা জানতে পারা গেছে। এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু তৃণমূলের যে সংখ্যালঘু সেল রয়েছে তারাও কিন্তু অভিযোগ জানিয়েছে থানায় এবং স্বাভাবিকভাবে এখনো আরেকজন রয়েছে, দুজনের নামে অভিযোগ দায়ের হয়েছিল লিখিত আকারে, সে এখনো ধরা পড়েনি। তবে কি কারণে এমনটা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ। আমাকে বলতেছে চোর রোহিঙ্গা, দোতারা লাগা আসার পরে তা বলতো আমাকে, আমরা বললাম আমাদের চোর কেন বললে, আমরা এটা কোশ্চেন করলাম আমাকে চোর কেন বললো, বললো কি তাড়াতাড়ি ইচ্ছাটা নিয়ে দাওটা নিয়ে তখন আমাদের সাইকেলটাকে ঠিকাই দিল, দাও নিয়ে এসে মারতেছে। তখন আমরা ভাইকে এই যে ছুটে চলে আসলাম। ওদেরকে বলছি এরা রোহিঙ্গা, এদেরকে পিটাতে হয়, বিভিন্ন রকম উচ্চবাচ্য কথা বলে এবং পাশের থেকে আর একজন ধারালো অস্ত্র নিয়ে আসে এবং তাদেরকে তাড়া করে। তাই আমরা এই বিষয়টাকে সামনে রেখে আমাদের আইসি সাহেবের সামনে বসলাম এবং আইসি সাহেবকে সব বিষয়টা নলেজে দিলাম এবং কমপ্লেন দিলাম। নিরীহ সংখ্যালঘু মানুষ সুপারি কিনতে গিয়েছিল, সেখানে তার এলাকায় একটা ধারালো অস্ত্র নিয়ে তার উপর তাড়া করা হয়, সে প্রাণপণে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। স্বাভাবিকভাবেই সংখ্যালঘুদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস যে ভোটের বৈতরণী পার করবার জন্য তাদের নিয়ে শুধু ছিনিমিনি খেলছে। সংখ্যালঘুদের কোনো ডেভেলপমেন্ট এবং সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা পশ্চিমবঙ্গে নাই, এটা প্রমাণিত হয়েছে। ভারতীয় জনতা পার্টিকে শুধুমাত্র দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আদতে